এই মিয়া বুঝো নাই টাকা নিতে যাচ্ছি টাকা টাকা লাগবে মানে টাকা নাহলে এমন খুব মারি দেবো না পিছনে ধর পিছনে ধর ছেলেগুলো কারা? ভাই আমি তো ওদেরকে চিনি না। শোন, তুই যে স্কুলে অ্যাক্টিং শিখছিস না, তোর অ্যাক্টিং এর টিচার আমার ছাত্র। এই কাজগুলো যে তোর, সেটা আমি খুব ভালো করে বুঝি। ভালো হয়েছে। প্রথমবার নাটক করলাম আর ওই নাটকেই ধরা। কি ব্যাপার শিউলি, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? ভাবি, আমার বিশাল বড় একটা ভুল হয়ে গেছে। আমি আব্বারে কাঁদায় ফেলছি। কি অপরাধ করেছো? আব্বাকে কেন কাঁদিয়েছো? আব্বা খুব কষ্ট পাইছে ভাবি। তুমি কি করেছো যে আব্বা কষ্ট পেয়েছে? আব্বা আমার এখানে পাঠাইছিল একটা ভালো ঘর দেখে আমার বিয়া দিবে। হ্যাঁ জানি তো, কিছুদিন থাকো, একটা ভালো ঘর আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ। কিন্তু আব্বা তো আমাকে এখন আর এখানে রাখবে না ভাবি, কারণ আমি। রাখবে না কেন? তুমি কি করেছো? ওই যে ইন্টারনেট অফিসের ছেলেটা আছে না, রিন্টু, ওরে আমি ভালোবাসা ফেলাইছি। তারপর আর কি, আজকেই প্রথম বলছিলাম যে ভালোবাসি, আজকেই প্রথম সকালবেলা যা একটু দেখা করছিলাম, আর আজকেই আব্বার কাছে ধরা পড়ে গেছি। ও মাই গড, কি করলা তুমি? ভাবি, আমি না আব্বারে খুব কষ্ট দিয়া ফেলছি, আমার তো খুব খারাপ লাগতেছে। আচ্ছা ঠিক আছে, কান্না করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। আব্বা আমার ভালোবাসাটা বুঝলো না, এটাও সারা জীবন আমার মনের মধ্যে কষ্ট হিসেবে থাইকা যাবে। এখন সে আমার লুলা ল্যাংড়া যার সাথে বিয়া দিব, আমি তার সাথেই বোবার মতো সংসার করব। আমি আর আব্বারে কষ্ট দিব না। আচ্ছা কান্না করো না, আসলে এখন কি করব বলো? আমি তো চাইলে এই বিষয়ে তোমার আব্বাকে কিছু বলতে পারি না। না না ভাবি, আব্বারে তোমার কিছু বলতে হবে না, তার যা ভালো মনে হয় সে তাই করুক। তুমি খালি রিন্তুরে বইলো, ও জানি আমারে ভুলা যায়। আর আমি যে ওরে কষ্ট দিছি, এটার জন্য আমি সারা জীবন অনুতপ্ত থাকবো। আর কান্না করতে হবে না। এই ইটের খাঁচায় কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহর জীবন বোঝে না তো সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাঙার কান্না কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কালশিটে চোখে শুধু জল ছবি আঁকি। সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো। বন্ধ
আমি তো বারবার বলতেছি যে আমি কারোর সাথে দেখা টাকা করতে পারবো না, আমার সময় নাই, বললেই হলো না। বাবা আমি তো তোমাকে বলেছি যে আমি রাশেদকে পছন্দ করি, আর মিন্টু ভাইও তো তোমাকে বলেছে। আরে মিন্টু বললেই হবে নাকি? হ্যাঁ, আমি কেন দেখা করতে যাব? আমি রাজি না। আর আমি চিন্তা করতেছি যে ওই নিশাতের সাথে তোর বিয়ে দেবো। বাবা আমি নিশাদকে বিয়ে করব না। কি? আমার মুখে মুখে কথা বলছিস তুই? তোর সাহস তো কম না। এই লতিফা, লতিফা, দেখো তো তোমার মেয়ে কি সব বলছে, বেয়াদবের মতো কথা বলছে আমার সাথে। এই জ্যোতি, তোর বাবাকে কি এমন বলেছিস যে তোর বাবা উত্তেজিত হয়ে গেছে? মা বাবাকে তো আমি উত্তেজিত হতে বলিনি, আমি বলেছি যে আমি নিশাদকে বিয়ে করতে পারবো না, আমি রাশেদকে ভালোবাসি, আমি রাশেদকে বিয়ে করতে চাই। বাবা যদি অনুমতি দেয় তাহলে এই বাড়িতে আসতে পারবো। আমি বাসায় কাউকে অ্যালাউ করব না। তুমি অ্যালাউ না করো বাবা, আমি আমার জীবনে যে কাউকে অ্যালাউ করব না, ব্যাস। জ্যোতি, তুই এভাবে কথা বললে তো আমি কষ্ট পাই। বাবা তুমিও যখন ফুপির কথা মতো আমার কনসার্ন ছাড়া নিজের মতো করে ডিসিশন নিয়ে আমাকে ফোর্স করতে থাকো, তাতে আমিও কষ্ট পাই বাবা। জ্যোতি, তোর বাবা যেটা বলছে মেনে নে না। মা এটা সম্ভব না, আমি ফুপির ঘরে বউ হতে পারবো না। যে ফুপি মিন্টু ভাইয়ের মতো এরকম একটা ভালো মানুষকে সন্দেহ করে চড় মারতে পারে, যে ফুপি 25টা বছর নিজের আপন ভাইকে ভুলে থাকতে পারে, সে এখন এসে ভালো মানুষই দেখাইলো আর আমি তার কথা মতো গলে যাব? সেটা সম্ভব না মা। এই লতিফা, আরে এটা কি আমার মেয়ে নাকি? হ্যাঁ, আমি তো আজকে ওকে চিনতে পারছি না। যে জ্যোতি আমার কোনো কথা কোনোদিন অমান্য করেনি, সে আজকে এইভাবে কথা বলছে। তার জীবনে এমন কে গুরুত্বপূর্ণ মানুষ এসে গেল যে সেটা আমাকে পর্যন্ত অপমান করছে। শোনো, তুমি একটু শান্ত হও প্লিজ, তোমার শরীর খারাপ করবে। তুমি আমার কথা শোনো, আমি ওকে বোঝাবো, তারপর একটু চুপ থাকো। তুমি একটু চলো, তুমি ঘরে চলো। এসো এসো ঘরে এসো। না না না, আমার ঘরে শরীর খারাপ করবে। তুমি যাও, যাও 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 যাও, তুমি যাও। ওকে জুগি মারে কি দেখো? কিছু না। কিছু না মানে? শোনো, ডিসিশন চেঞ্জ করছি। কি ডিসিশন চেঞ্জ করছো? গ্রামে গিয়া 6 মাস কোনো কাম করুন না, শুধু পাত্র দেখুন। তাই না? তাহলে সংসার চলবো কেমনে কইরা? তোমার তো এমনিতে চাকরি নেই। না থাকুক, আমি আর তুমি না খেয়ে থাকুন, শুধু শিউলিরে খাওয়া। তারপরে কি হইব? আমরা না খেয়ে বাঁচতে পারুম? পারুম না কেন, অবশ্যই পারুম। বিয়ার দিন বরের হাতে শিউলিরে তুইলা দিয়া মারা যামু, বাস কাহিনী খতম। হেই, এটা তুমি কি কও শিউলির বাপ? খবরদার, খবরদার, তুমি আমার শিউলির বাপকে ডাক দিবা না। তুমি আমার মজনু মিয়া কইবা, বুঝছো? মজনু মিয়া। কত আশা কইরা এই বাড়িতে মেয়েরা নিয়ে আসছিলাম, ভাবছিলাম এত বড় বাড়ি, এখান থেকে মেয়েরা দেখাইতে বলে কত ভালো হইব। শোনো, এই বাসা আমাগো খুব দরকার আছিল বৌমার জন্য। সেটা তোমার ওই বজ্জাত মাইয়া বুঝে না তো। এক কাজ করো, তুমি ওরে নিয়ে গ্রামে চলে যাও, আমি বৌমার লগে থাকি। ওরে নিয়ে আমি গ্রামে গেলে পাত্র খুঁজুম নাকি ওরে পাহারা দেবো? হ্যাঁ, তাছাড়া মাহবুব ভাই বলছে তোমার সাথে নিয়ে যাইতে। তাইলে এখানে কি হইব? আমি গ্রামে গিয়া নতুন কাউরে পাঠাই দেবো একদিনের মধ্যে। গ্রামে কি মানুষের অভাব? হ, তা ঠিক। ভাইজানরে তো সবাই খুব ভালোবাসে। এই কথাটা তুমি ঠিকই কইছো। চলো মজনু মিয়া, নিচে চলো, চা বানাইছি, চা খাইবা। চা খাইতে হইব না, তোমার চা তুমি খাও, না হলে তোমার মাথায় ডালো। যাও 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 এদিকে। এত বড় সাহস তোমার, এত বড় সাহস তুমি আলমিরা থেকে ফোন চুরি করে ওই টোকাইটার সাথে কথা বলো? রাত টোকাই না মম। টোকাই?
অবশ্যই টোকাই। আর টোকাই না হলে বিদেশ থেকে আসা একটা মেয়ের মাথাটা সে কিভাবে খেলো? আমি রাহাতকে ভালোবাসি, আর সেটা তো তোমাকে আগেই বলেছি। হাউ ডিয়ার ইউ! তুমি আমার সামনে এই কথা উচ্চারণ করো কি করে? তুমি যাই বলো মম, আমি রাহাতকেই বিয়ে করব, আর আমি এখানেই থাকবো। অ্যাবসার্ড, ইম্পসিবল। আমি তোমাকে আর কোথাও বের হতে দেবো না। এই ঘরের মধ্যে তোমাকে আমি বন্দি করে রাখবো, এক পাও তুমি বাইরে যেতে পারবে না। নিশাদ আর জুথির বিয়েটা তাড়াতাড়ি পাকা করে আমি তোমাকে নিয়ে সাথে সাথে রওনা করবো। নো মম, আমি রাহাতকেই বিয়ে করব, আর আমি তোমার সাথে বিদেশে যাব না, আর আমি তোমার পছন্দের ফায়াজকেও বিয়ে করব না। কি কে কে ফায়াজকে বিয়ে করবে না? ফায়াজের সাথেই তোমার বিয়ে হবে, এবং এইটা একদমই ফাইট। আমি বলেছি তো, আর তোমার ইচ্ছে সবকিছু হবে না। ছোটবেলা থেকেই তুমি যখন যা বলেছো তোমার মতো করে আমরা লাইফ কাটিয়েছি, কিন্তু মম এখন তো আমরা বড় হয়েছি, এখন আমরা আমাদের লাইফের ডিসিশন নিতে পারি। হাউ ফানি! একটা টোকাই ছেলেকে বিয়ে করে তুমি এই দেশে থাকতে চাও, এবং এটাই তোমার জীবন সাজানো? ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমি কোথায় এসে পড়েছি? আমি কি বিপদের মধ্যে পড়লাম? আল্লাহ, কি বিপদের মধ্যে পড়লাম? তুমি বিপদে পড়েছো কিনা জানি না মম, তবে আমি আমার লাইফ পার্টনার খুঁজে পেয়েছি। আমি তোমাকে টুকরো টুকরো করবো, পুঁতে ফেলবো, মেরে ফেলবো, তবু ওই টোকাইয়ের সাথে আমি তোমার বিয়ে দেবো না। আমি বুঝতে পারছি না, হঠাৎ করে মজনু গ্রামে চলে যাওয়ার কথা কেন বলছেন? আমার মনে হয় কিছু একটা হয়েছে যেটা মজনু গোপন করছে, লজ্জায় হয়তো তোমাকে বলতে পারছে না। তাও হতে পারে, কিন্তু মজনু তো আমাকে খুব ভালোবাসে। একজন ভালোবাসার মানুষ তার কাছে কিছু গোপন করবে, এটা আমার বিশ্বাস হয় না। তুমি এক কাজ করো তো, একটা ভালো ছেলের সন্ধান পেলে মজনুর অনেক উপকার হবে। হ্যাঁ, তা তো হবে, কিন্তু তোমার কথা শুনে আমার আবার শাকিলের কথা মনে হলো। তার আবার কি হলো আমি ঠিক বুঝলাম না। এখন জানো, সুখে থাকতে থাকতে এইসব ছোটখাটো বিষয় নিয়ে চিন্তা করতে, ভাবতে ইচ্ছে করে না। তোমাকে কিছু ভাবতে হবে না, তুমি তোমার কাজ করো। শাকিল আসলে একটু আমার সাথে দেখা করতে বলো তো, আমার জানা দরকার ওর কি হয়েছে। ঠিক আছে, বলবো। কিছু একটা গড়বড় হয়েছে গো শাকিলের মা। মজনুর সাথে হয়েছে, শাকিলের সাথেও হয়েছে। ভাইয়া, আরে তুই হঠাৎ এভাবে আমাকে চমকে দিলি তোমাদের কি চমকাবো? আমি তো নিজে পদে পদে একদম চমকে যাচ্ছি। কেন? তুই চমকে যাচ্ছিস কেন? আমরা কি করেছি? কি করো না সেটা বলো। এই যে আমি তোমার কাছে একটা জিনিস চাইলাম, তোমরা কোথায় সোজা উত্তর দিবে না, তো গা বাঁচিয়ে চলছো। এখন মনে হচ্ছে আমি নিজেকে হাসির পাত্র বানিয়ে ফেলছি। আরে হাসির পাত্র বানাবি কেন? কি হয়েছে? কি আমরা কি করেছি? এই যে তোমরা, আমি তোমাদের সাথে একটা কথা বললাম, সেটার সরল সোজা উত্তর না দিয়ে কেমন যেন এড়িয়ে এড়িয়ে চলছো। এতে কি মনে হচ্ছে জানো ভাইয়া? মনে হচ্ছে আমি নিজেই নিজেকে হাসির পাত্র বানিয়ে ফেলেছি। আরে হাসির পাত্র হবি কেন? তোর ধারণা ভুল। আমার ধারণা কোনো ভুল না ভাইয়া, কোনো ধরনের আমার ধারণার ভুল নেই। না হলে আমি একটা কথা বলাই, তোমরা কোনো সরল উত্তরই আমাকে দিতে পারছো না। আরে কি সোজা উত্তর পাবি? জুথিকে আমার ছেলের বউ হিসাবে পাবো কিনা সেই সরল উত্তরটা ভাইয়া। মানে দেখ, আমি জ্যোতির সাথে বিষয়টা নিয়ে কথা বলেছি। রাশেদের বিষয়টাও যাতে ভুলে যায় সেটা নিয়ে আমি ওর সাথে ঝগড়া করেছি। তোর ভাবি সাক্ষী আছে। সেটা তো একান্ত তোমাদের ব্যক্তিগত ব্যাপার ভাইয়া। আমি শুধু জানতে চাই যে আমার ছেলের হাতে তুমি জুথিকে তুলে দিবে কি না। কি আর বলবো তোকে, আমি একবার ভাবি যে
জ্যোতির ইচ্ছাটাকে প্রাধান্য দেই, আবার ভাবি যে তুই এমন করে বলছিস, তোকে খালি হাতে কি করে ফিরিয়ে দিই। ভাইয়া আমি তোমার কাছে হাত জোড় করে ভিক্ষা চাইছি, দেখো নিশাদের সাথে জ্যোতির বিয়ের ব্যাপারটা তো তুমি আর না করো না ভাইয়া। আরে তুই এইভাবে কেন কথা বলছিস? এছাড়া আর কি করব ভাইয়া, তুমি যদি রাজি না হও আমি জানি না আমি কি করব। আমি কত বড় মুখ করে আমার ছেলেটাকে বলে এসেছি যে তোমার মেয়ের সাথে আমি আমার ছেলের বিয়েটা দিব, এখন যদি তুমি রাজি না হও আমি জানি না আমি কি করব। আরে নিশাদ তো জ্যোতিকে কোনোদিন দেখেনি, তো না দেখে এইভাবে তুই কথা দিয়ে দিলি। আমি তোমার মেয়ে সম্পর্কে আমার ছেলেকে যা যা বলেছি তুমি কল্পনাও করতে পারবে না ভাইয়া, যে তোর মামাতো বোন জ্যোতি ভীষণ সুন্দরী, স্মার্ট, শিক্ষিত, লক্ষ্মী একটা মেয়ে। তো আমার ছেলে কেন না করবে তুমি বলো? আচ্ছা ঠিক আছে, আমি তোকে কথা দিচ্ছি জ্যোতির বিয়ে নিশাদের সাথে হবে। সত্যি বলছো ভাইয়া? হ্যাঁ বললাম তো, আমি তোকে ওয়াদা করছি। কিন্তু ওই রাশেদ নামের একটা ছেলের সাথে যে জ্যোতির সম্পর্কের কথা বললে? আরে ওসব বাদ দে, আমার ছেলে মেয়েরা আমার কথা শোনে, প্রয়োজনে আমার কথার জন্য ওরা জীবন দিতে পারে। আর এই সামান্য রাশেদ ছেলেটাকে ওরা মানে জ্যোতি রাশেদকে বলতে পারবে না, এটা হয় নাকি? তাহলে ভাইয়া তুমি জাহিদ আর ভাবিকে বিষয়টা জানিয়ে দাও। জানানো যাবে, এটা তো তাড়াহুড়োর কি আছে? তাড়াহুড়োর ব্যাপার আছে ভাইয়া, আছে। আমি খুব বেশি দিন আর এখানে থাকতে চাইছি না, আমি চলে যেতে চাচ্ছি। ওদের বিয়েটা হয়ে গেলে আমি চলে যাব। কেন তুই না বলি 1 মাস থাকবি? কিসের 1 মাস থাকবো? আমার মেয়ে যা শুরু করেছে, আমি এই তোমার কাছে পাকা কথা নিয়ে আমি আগামী 7 দিনের মধ্যে সিনথিকে নিয়ে চলে যেতে চাই ভাইয়া কানাডা। আরে এত তাড়াহুড়ার কিচ্ছু নাই তো, তুই সিনথির জন্য তাড়াহুড়ো করে চলে যাবি? ওটা তো মীমাংসা হয়ে গেছে। কিচ্ছু মীমাংসা হয়নি ভাইয়া, এই মেয়ে আমার মান সম্মান ডুবাবে কিনা আমি সেই নিয়ে অস্থির হয়ে আছি। মানে পাড়ায় ছেলেদের মধ্যে মারামারি হয়েছে, এখানে সিনথির একা তো কোনো দোষ না। সিনথির যদি দোষই না থাকবে তাহলে কি আমি ওর ফোন এমনি এমনি নিয়ে রাখি? সেটা তো ঠিকই আছে, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, সিনথি বিদেশে বড় হওয়া একটা মেয়ে হঠাৎ করে এখানে এসে এরকম একটা ছেলেকে পছন্দ করে ফেলবে, এটা হয় নাকি? আমার মেয়েটা আসলে খুব খামখেয়ালি ভাইয়া, ভীষণ খামখেয়ালি মেয়ে আমার। আমি ডিসিশন নিয়েছি আর কখনো আমি সিনথিকে নিয়ে এই দেশে আসবো না, এমনকি নিশাদ আর জ্যোতির বিয়েতেও না। দেখ তুই যেটা ভালো মনে করিস, এখানে তো আমার আর বলবার কিছু নাই। আচ্ছা ভাইয়া, এই আমাদের নিশাদ আর জ্যোতির ফোনে বিয়ে দিলে হয় না? ফোনে বিয়ে মানে আমি, আচ্ছা ঠিক আছে তুই চিন্তা করিস না, দেখি কি করা যায়। আমি জানতাম আমার ভাইয়া কখনোই আমাকে খালি হাতে ফেরত পাঠাবে না। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। মানে এতদিন তো আমি ভেবেছিলাম যে জ্যোতির ইচ্ছাটাকে প্রাধান্য দেব, এবার ভাবছি যে না, তোর ইচ্ছাটাকে প্রাধান্য দেব, নিশাদের সাথে জ্যোতির বিয়ে হবে এবং আমি দাঁড়িয়ে থেকে সে বিয়ের আয়োজন করবো। তোমার মেয়ে অনেক সুখী হবে, তোমার মেয়ে অনেক সুখে থাকবে, শান্তিতে থাকবে, আমি অনেক যত্নে রাখবো ভাইয়া। থ্যাংক ইউ। আরে গুড, চিন্তা করিস না। মানে নতুন করে আর কি নাটক বানাতে চাও? আর এখানে তো তালি বাজে না, তাই না? কোনো ব্যাপার না ভাই। শোন, তোর জামাই শাকিলের সাথে আমার একদম কথা হয় না, তুই নেই আর আমার কথা বলতেও ইচ্ছা করে না। রাস্তার একটা টোকাই ছেলের সাথে তুমি রিলেশনে গেছো, আর তার জন্য কি হয়েছে? তোমার মামাকে অপমানিত হতে হয়েছে রাস্তায়। ধরো তুমি একটা স্কুলে পড়ো, সেই স্কুলে স্যারের কি তুমি কইতে পারবা যে স্যার আপনার ক্লাসের অন্য একটা মায়ের আমি পছন্দ করি? মানে আমি যাওয়ার আগে তুমি সব ম্যানেজ করে ফেলছো। ওয়েল ডান জ্যোতি, ভেরি গুড। তোমার যেতে হবে না, মানে বাবা তোমার সঙ্গে দেখা করবেন না। সবটুকু মনে হয় ফাঁকি, বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির আলো, জোনাকি